করতেছিলাম, লাস্টে যায়া 4 লাখ টাকা চাই। কি চাকরি করার লেগা 4 লাখ টাকা? দেখেন, যে 4 লাখ টাকা দিতে পারবো ওই বেটা কিন্তু 6 লাখ টাকার মালিক। আর আমার যদি 4 লাখ টাকা দিয়ে চাকরি করতে হয় তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে? আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো আমি ব্যবসাই করতাম। আর জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? ছোটবেলার থেকে কাজ কাম না কইরা পড়াশোনা করছি বড় একটা চাকরি পাওয়ার আশায়। এখন এই জায়গায় দিয়ে এডে ছিল জীবনের সবচেয়ে বড় বোকামি। এই যে ভাই আপনার খাবারটা। ভাই বলে আরেকজনের শাক আর রুই মাছটা দিতে যায় আপনারে দিয়ে দিছি, কিছু মনে করেন না। ভাই লাগবো না এই শাক আর রুই মাছ, আমার ডাইল লইব। ভাই সমস্যা নাই, আপনি খান, আমার অনুরোধ। আপনি 35 টাকাই দিয়েন। আপনি যদি এখন এই খাবারটি না খান নষ্ট হয়ে যাইব, আমার ফালাই দিতে হইব। আচ্ছা ভাই। আচ্ছা খান তাইলে। তো ভাই চাকরি ওটা কি বাদ না করে কি করবো? চাকরি ওটা কি আর করবো? আপনার কি মনে হয় 4 লাখ টাকা দিয়ে চাকরি লমু? আগে যারা যত বেশি পড়াশোনা করত তারা তত ভালো চাকরি পাইতো, আর এখন যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পায়। আর এই মালিকটার নাম কি? সজীব। ও, মন মানসিকতা অনেক ভালো আছে। ডাইল চাইছিলাম 35 টাকার ভিতরে, মা তো দিয়া দিতে, শাকও দিয়া দিতে। বুঝলাম না আমি, হের মতো মানুষ এত কিছু দিল তাও আবার ভুলে। না ভাই, হ্যাঁ লোক ভালো আছে। ভাই বিল কত হইছে? কি খাইছেন? শুধু চাই খাইছি। 10 টাকা। এই নেন। আচ্ছা ভাই সত্যি করে কন তো, আপনি কি আরে মাছটা শাকটা ভুলে দিছেন? শুধু ব্যবসা লাভ খুঁজলে হইব দাদা, এরকম ভুলও তো খুঁজতে হইব। ওর অনেক খিদা লাগছে, বাসায় আমারও ছোট ভাই আছে ওর বয়সী। কিছু কিছু জিনিস লাভ ছাড়া লসও দিতে হয়। তারা টাকা না দিতে পারুক, তারা মনের থেকে দোয়া দেয়। আমিও বুঝতে পারছি আপনি ভুলে খাওয়ানি দেন নাই, কারণ একটা আসিল, এই কারণে আপনারে জিগাইছি। যাক, আপনার কাজটা ভাল লাগছে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনো হারিয়ে যায়নি। সবসময় ব্যবসায়ী হইলে চলে না, কিছু কিছু সময় মান এবং অভিমান হওয়া মানুষও হইতে হয়। যে যুদ্ধ জিনিসটা বুঝে সে যুদ্ধের ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে। জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার নামই কিন্তু প্রকৃত জীবন। আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিদিনকার নানান রকম ঘটনাগুলি আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়।